হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি পায়েল আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন যেহেতু দুপুরের লাঞ্চটা বানাতে যাব, তার জন্য প্রথমে আমি ব্রেকফাস্ট করে আর বাকি কিছু কাজ করে তারপর স্নানটা করে আসলাম। আর জানো তো, মর্নিং টাইমটা যতটা বিজি থাকি, দুপুরের টাইমটাতে একটু রিল্যাক্স বলতে পারো। হ্যাঁ, তবে এটা বলতে পারো মেয়ের এখন ভ্যাকেশন চলছে, তার জন্যই এমন একটা ব্যাপার। স্কুল খুলে গেলে আবার সেই টাইম টু টাইম রান্না বান্না আর সব কাজ আমার করতে হবে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো, ইনস্টাগ্রামে আমার যে ভিডিও পোস্ট করার টাইমিংটা হলো 2টোর সময়, আর সেম টাইমে মেয়ে আসে, প্লাস আমার ভিডিও আপলোড করা, সব কিছু নিয়ে একদম প্রচুর পরিমাণে চাপ পড়ে যায় আমার উপর। কিন্তু কি করব বলো, তোমরাও হয়তো ভালোবাসা দিচ্ছ, তার জন্য তো ভিডিও আমার আপলোড করতেই হবে, তাই না বলো? এখানে দেখো আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার ড্রেস নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করো, বাট আজকে না পজিটিভ ব্যাপারটা নিয়ে আমি কথাটা বলবো। কি তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো যে আমার ড্রেসগুলো কোথা থেকে নিই, মানে তোমাদের অনেকেরই পছন্দ হয়। তো আমি বলি, এই যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু জুডিও থেকে নেওয়া। অনেকেই এই ড্রেসটা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আর বাকিটা অনলাইন অফলাইন, আর বেশিরভাগই আমি মিন্ত্রা থেকে পারচেস করি। তো এখানে দেখো আমার রান্নাঘরের যে ভিউটা, জানো তো বন্ধুরা, এই পাখিগুলো এত বেশি এত বাসা বানিয়ে রেখেছে। ওই যে দেখো একটা বাসা বানিয়ে রেখেছে। তোমরা কি জানো এই পাখিটার নাম? আমি জানি না। যাই হোক, রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এই চাল দেখে আমার একটা কথা মনে পড়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি আমি কি চাল খাই। আমি কিন্তু আতপ চাল খাই। সেদ্ধ চালটা আমি খেতে পারি না, কারণ আমি বরাবরই মানে ছোটোবেলার থেকেই আতপ চালটাই খেয়ে বড় হয়েছি। কারণ আমি যেহেতু আসামে থাকি, আর আসামে বেশিরভাগই কিন্তু লোকরাই আতপ চালটাই বেশি খায়। আর আজকে জানো আমার ফেভারিট সব থেকে কমফর্ট ফুড আজকে আমি বানাবো, যেটা হলো ডিম। আর এখানে দেখো আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা আগারোর এগ বয়লার। আর এমন ধরনের আগারোর যে প্রোডাক্টগুলো অনেক কিছু আমি গিফটে পেয়েছি, মানে ব্র্যান্ডের তরফ থেকে প্রমোশনের জন্য। সেই প্রমোশন ভিডিও তো আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছি, বাট সত্যিতে প্রোডাক্টগুলো এতটাই ভালো, এতটাই ইউজফুল যে আমি সবসময় এগুলো ইউজ করি। তো আজকে দুপুরে একদম সিম্পল রান্নাবান্না করছি, মেয়ে আর মা মিলে খাবো, তার জন্য বেশি কিছু করছি না। রাত্রিবেলা দেখবো কি করা যায়, মানে পিঙ্কের বাবা আসার পর। তো এখানে আমি শাক কেটে নিচ্ছি, কারণ এই শাকটা মানে কলমি শাকটা আমার ভীষণ ফেভারিট। আর তোমরা হয়তো অনেকেই দেখে থাকো যে এই শাকটা আমি বেশিরভাগই রান্না করি। তো শাক আর ডিমই বানাবো, আর কিছু বানাবো না। আবার এই কলমি শাকটা অনেকে অনেক রকমভাবে রান্না করে। আমি যেমন শুকনো লঙ্কা আর এই যে রসুন ফোড়ন দিয়ে একটু কালো জিরে দিয়ে এই শাকটা বানাতে ভালোবাসি। আবার আমার শ্বশুরবাড়িতে একদমই রসুন পছন্দ করে না, তার জন্য শুধুমাত্র কালো জিরে দিয়েই বানায়। দেখো, সবাই কিন্তু সবার নিজের নিজের মতো করে রান্না করে। আর বেস্ট পার্টটা জানো তো কি, আমি যখন শ্বশুরবাড়ি আসি, মানে শ্বশুরবাড়ির রান্নাবান্না আর বাপের বাড়ির রান্নাবান্না অনেকটা ডিফারেন্স। কিন্তু কি বলতো, টেস্টটা অন্য অন্য রকমের আমি ফিল করতে পেরেছি। মানে এতদিন যে টেস্টে খেয়ে এসেছিলাম মানে বাপের বাড়িতে, সেটা একটু আলাদা রকমের